সারা জীবনে কখনো না কখনো আপনারা ওআরএস এর এই প্যাকেটটার ব্যবহার তো করেই থাকবেন। ডায়রিয়া হোক বা গরমের কারণে ডিহাইড্রেশন, ওআরএস সবসময়ই আমাদের রক্ষাকর্তা। কিন্তু জানেন কি, এই ওআরএস সলিউশন তৈরির পিছনে লুকিয়ে রয়েছে এক বাঙালি বিজ্ঞানীর অসাধারণ অবদান। ঠিকই শুনলেন, ওআরএস এর সলিউশনে যে বিশেষ সল্ট ব্যালেন্স ব্যবহার করা হয় সেটাকে বলা হয় WHO ফর্মুলা। কিন্তু এই ফর্মুলা কখনো তৈরি হতো না যদি কলকাতার বিজ্ঞানী ডাক্তার শম্ভুনাথ দে কলেরা জীবাণুর কাজ করার পদ্ধতিটা না আবিষ্কার করতেন। কিন্তু দুঃখের বিষয় হলো, ভারতকে এই মারণ রোগের হাত থেকে বাঁচানোর পরেও দেশে নিজের প্রাপ্য সম্মানটা পাননি বিজ্ঞানী ডক্টর শম্ভুনাথ দে। টানা দুবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পরেও পশ্চিমের চক্রান্তে তার হাতে আসেনি এই পুরস্কার। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই ভারতের কলেরা মুক্তির কারিগর ডাক্তার শম্ভুনাথ দের ব্যাপারে বিস্তারিত। ডাক্তার শম্ভুনাথ দের জীবনের গল্পটা শুরু করতে গেলে আমাদের শুরু করতে হবে 19 শতকের একেবারে শেষের দিক থেকে। সেই সময় থেকে ভারতে একটা বিশেষ রোগের প্রভাব বাড়তে শুরু করেছিল, মাছি বাহিত রোগ, নাম কলেরা। আজকের দিনে সবাই এই রোগটার নাম জানেন, আর এর লক্ষণগুলো সবার জানা। সঙ্গে এখন এই রোগ সারানোর চিকিৎসাও অ্যাভেলেবেল। কিন্তু 19 শতকের শেষের দিকে কলেরা ছিল একটা মহামারীর সমান। 19 এবং 20 শতাব্দীর শুরুর দিকে কলেরাকে বলা হতো ব্লু ডেথ। কেন? কারণ রোগীর শরীর থেকে এত দ্রুত জল বেরিয়ে যেত যে রক্ত ঘন হয়ে আসতো, গায়ের চামড়া নীল হয়ে যেত এবং চোখ ভিতরের দিকে ঢুকে যেত। মানুষের কলেরা হয় ভিব্রিও কলেরি নামের একটা ব্যাকটেরিয়ার কারণে। এই ভিব্রিও কলেরির ব্যাপারে বিজ্ঞানীরা আগে থেকেই জানতেন, কিন্তু যেটা জানতেন না সেটা হলো এই ব্যাকটেরিয়ার কাজ করার পদ্ধতি। ফলত কলেরার ওষুধ বানানোর কোনো উপায় ছিল না বিজ্ঞানীদের কাছে। এইরকমই একটা সময় 1915 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটা ছোট্ট গ্রাম গরিবতীতে জন্ম হয় এই গল্পের হিরো ডাক্তার শম্ভুনাথ দের। একটা সময় তার পরিবার বেশ পয়সাওয়ালা ছিল, তবে একটা বন্যায় সে সবকিছু শেষ করে দেয়। অভাব এতটাই ছিল যে হস্টেলের ফি জমা করার জন্য তাকে প্রতিবেশীদের কাছে হাত পাততে হতো। কিন্তু এত কিছুর পরেও তিনি হাল ছাড়েননি। 1947 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করার পর ডাক্তার দে চলে যান লন্ডনের রিসার্চের কাজে। সেখানে গিয়ে তিনি একটা ল্যাবের সঙ্গে তার PhD রিসার্চের কাজ শুরু করেন। তিনি কাজ করছিলেন এই কলেরার ব্যাকটেরিয়া নিয়েই। প্রথম 3 মাস তিনি সম্পূর্ণ ব্যর্থ হন, কিন্তু প্রায় 1.5 বছরের অপেক্ষার পর আসে সাফল্য। তিনি আবিষ্কার করে ফেলেন কলেরার ব্যাকটেরিয়ার কাজ করার পদ্ধতি, যা দীর্ঘ 75 বছর ধরে জানার চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা। 1949 সালে ভারতে ফেরেন ডাক্তার শম্ভুনাথ দে। ফিরে এসেই ইউরোপের বিজ্ঞানীদের চ্যালেঞ্জ করে তিনি বলেন, এতদিন ধরে তারা যা ভেবে আসছে সেটা পুরো ভুল। ভিব্রিও কলেরি এন্ডোটক্সিন নয়, আপনার শরীরে এক ধরনের বিশেষ এক্সোটক্সিন রিলিজ করে। AB টাইপের এই এক্সোটক্সিন মানুষের ক্ষুদ্রান্ত্রের কোষগুলোর ভেতর থেকে সোডিয়াম, পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান বের করে দেয়। আর সেই সব উপাদানের সঙ্গেই কোষ থেকে বেরিয়ে যেতে শুরু করে জল। ফলে ভিতরে কোনো টিস্যু ড্যামেজ না হয়েও মানুষ দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ডিহাইড্রেশনের কারণে মারা যায়। তবে যদি মানুষের দেহে জল ধরে রাখার কোনো ব্যবস্থা করা যায় তাহলে খুব সহজেই বাঁচানো যাবে ওই মানুষটিকে। আর জল ধরে রাখার সবচেয়ে সহজ উপায় দেহের সল্ট ব্যালেন্স ঠিক রাখা। তার জন্য লাগবে এমন একটা জিনিস যেখানে গ্লুকোজ আর লবণের পরিমাণ থাকবে একেবারে নির্ধারিত মাত্রার মধ্যে। শম্ভুনাথ দের এই রিসার্চের উপর ভিত্তি করেই 71-এর বাংলাদেশ যুদ্ধের সময় প্রথমবারের মতো ওআরএস তৈরি করেন ডক্টর দিলীপ মহলানবিশ এবং তার সহকর্মীরা, যা সেই সময় ডিহাইড্রেশন থেকে বাঁচিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের। অন্য কোনো দেশ হলে হয়তো ডাক্তার শম্ভুনাথ দে নিজের প্রাপ্য সম্মানটা পেতেন, কিন্তু ভারতে তাকে কেউ মনেই রাখলো না। অথচ এই মানুষটা যদি সেদিন ইউরোপকে চ্যালেঞ্জ না করতেন তাহলে না আমরা কোনোদিন পেতাম কলেরার চিকিৎসা, আর না পেতাম ওআরএস এর মতো দরকারি একটা জিনিস। বাংলার এই ডাক্তারবাবুর ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের।